মিনতিকে ফাঁসানোর পেছনে মেঘনাথের হাত ছিল, ধরতে পারলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন নিজের ফোনটা বের করে সুদীপ্তা আর ঝিমলির বয়ান পুরোপুরি রেকর্ড করে নেয়। অপরদিকে দেখা যাচ্ছে ডিজি স্যার মানে অনিমেষ একজন অফিসারকে ডেকে পাঠায়, তার নাম চঞ্চল। চঞ্চল তো এবার সেখানে এসেছে। অনিমেষ চঞ্চলকে বলছে যে আচ্ছা, ওই গঙ্গা বলে মেয়েটার পুলিশ ভেরিফিকেশনে কি যেন হয়েছিল, সেটা তোমার ভালো করে মনে আছে তো? চঞ্চল তখন জানাচ্ছে যে হ্যাঁ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ক্রিমিনাল অ্যাসেস্ট পাওয়া গেছিল, কিন্তু স্যার এখন এই প্রশ্নটা করছেন। অনিমেষ তখন চঞ্চলকে জানাচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডে অনেক বড় একটা কাণ্ড ঘটে গেছে, সুদীপ্তা মণ্ডলকে খুঁজে পাওয়া গেছে, যে তারক মস্তানের রক্ষিতা ছিল, মানে যাদের ছবি আমরা দেখেছিলাম। আর সে নাকি ওই মিনতি পালের যমজ বোন, যদিও বা ওই মিনতি পাল এই বিষয়ে কিছুই জানতো না। চঞ্চল তো এবার সেটা শুনে পুরো অবাক, বলছে সে কি? অনিমেষ তখন চঞ্চলকে অর্জুন সেই ভিডিওটা যেটা বয়ান রেকর্ড করেছিল, সেই রেকর্ডের ভিডিওটা অনিমেষ চঞ্চলকে দেখাচ্ছে। চঞ্চল এবার ঠান্ডা মাথায় পুরো ভিডিওটা দেখে অনিমেষকে জানাচ্ছে যে স্যার, আমরা ওই চিঠিটা পাওয়ার পর বেশি তাড়াহুড়ো করে মানে ডিসিশনটা সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম, আমাদের আরেকটু তদন্ত করে দেখা উচিত ছিল। আচ্ছা স্যার, এসব কথা বাদ দিন, আমি এক্ষুনি গঙ্গাপালের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ডিসপ্যাচ করে দিচ্ছি। ও যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডিপার্টমেন্টে জয়েন করে যাবে। ওরদিকে দেখা যাচ্ছে উদয়ন আর উপালিত চলে গেছে গঙ্গার কাছে। গঙ্গার কাছে গিয়ে একটা রসগোল্লার হাঁড়ি থেকে রসগোল্লা বের করে গঙ্গার মুখে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে গঙ্গা, আমরা না আজকে খুব খুশি, বাবা আমাকে ফোন করে জানিয়েছে সমস্ত সত্যিটা, এবার তুমি তুমি বুক ফুলিয়ে বলতে পারবে সকলের কাছে সত্যি কথাগুলো। এবার তো সেখানে অর্জুন আসে, জেঠু এবার অর্জুনের কাছে গেছে, অর্জুনকে গিয়ে বলছে যে অর্জুন শোন, আমার অনিমেষের সঙ্গে কথা হয়ে গেছে, গঙ্গার আর কোথাও কিচ্ছু আটকাচ্ছে না, গঙ্গার চাকরিটা পুরোপুরি ফাইনাল হয়ে গেছে। কথাটা শুনেই তো গঙ্গা খুব খুশি। অর্জুন তো এবার কথাটা শুনে গঙ্গার কাছে গেছে, গঙ্গাকে গিয়ে বলছে যে গঙ্গা তুমি খুশি তো? গঙ্গা তখন বলছে যে খুব খুশি খুব খুশি। এবার উপালি তো গঙ্গার কাছে এসেছে, গঙ্গাকে বলছে যে এই খবরটা মেজো কাকিকে সবার প্রথম দিতে হবে, যা কথা তোমাকে শুনিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমাদের খবর দিতে লাগবে না, এমনিতেই জানতে পেরে যাবে। আর সব থেকে বড় কথা গঙ্গা, তোমার মাকে তো সবার প্রথম জানাতে হবে, তোমার মা শুনে কতটা খুশি হবে বলো তো? গঙ্গা তখন বলছে যে হ্যাঁ, মাকে তো খবরটা দেবো। এবার গঙ্গা জেঠুর কাছে গেছে, জেঠুকে গিয়ে বলছে যে জেঠু, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? জেঠু তখন গঙ্গাকে বলছে যে হ্যাঁ বল না, কি বলবি বল। গঙ্গা তখন বলছে যে আমি তো জন্মের সূত্রে মা বাবাকে হারিয়েছি, অবশ্য এখনো তাদের খোঁজ পাইনি, কিন্তু যে মা আমাকে বড় করে তুললো সেই মা তো আমাকে বড় করাতে কোনো খামতি রাখেনি। আর সেই মায়ের সূত্র ধরে আমি একটা মাসি আর আমি একটা বোন পেয়েছি জেঠু। আর তুমি তো দেখলে জেঠু, ওদের অবস্থাটা খুবই খারাপ, আর তুমি যদি পারমিশন দাও তাহলে আমি ওদেরকে একটু সাহায্য করতে চাই, মানে মাসিমণির একটু চিকিৎসা করাতে পারলে তাহলে খুব ভালো হতো জেঠু। আর তুমি তো দেখলে ওদের ঘরটা কতটা ছোট, ওই ঘুপচি ঘরের মধ্যে থাকলে আরও শরীর খারাপ করবে, তাই আমি বলছিলাম যদি ওই মাসিমণিকে আর বোনকে আমাদের বাড়িতে। জেঠু তো এবার সঙ্গে সঙ্গে গঙ্গার দিকে রাগের দৃষ্টিতে তাকায়, গঙ্গা তো এবার পুরো ঘাবড়ে গেছে, জেঠুকে বলছে মানে আমাদের বাড়িতে তো অনেকটা জায়গা আছে তাই বললাম, তাই ভাবছিলাম ওদেরকে একটু ছোট্ট জায়গায় কি রাখতে পারি। জেঠু তো এবার চুপ করে আছে। গঙ্গা তো এবার জেঠুকে গিয়ে বলছে যে জেঠু তুমি কি রেগে গেলে? অর্জুন তো তখনই যে গঙ্গার কাছে গিয়ে বলছে যে গঙ্গা, মানে আমি এটা বলছিলাম যে আজকে তো সবে তোমার সঙ্গে তোমার এদের দেখা হয়েছে, তাই জন্য আমি বলছিলাম কি তুমি শিওর তো ওদেরকে বাড়িতে নিয়ে যেতে চাও? গঙ্গা তো এবার অর্জুনকে জানাচ্ছে তাতে কি হয়েছে স্যার, আমি মেটে গঙ্গাতে দেখেছি একজন একজনের বিপদে কিরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে, তারপর কিন্তু ওদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে যায়। মানুষ হয়ে জন্মেছি, আর মানুষ হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়ালাম তাহলে আর কি করলাম স্যার? আর তাছাড়া তো ওনারা সম্পর্কে আমার মাসি হয়, আর কে বা কাকে এই দুনিয়াতে চেনে বলুন তো স্যার। গঙ্গা তো এবার জেঠুর কাছে গেছে, জেঠুকে গিয়ে বলছে যে জেঠু তুমি তো কিচ্ছু বলছো না, আর তুমি রাজি কিনা সেটাও তো বলছো না, আশিমণিকে আর বোনকে কি পারবো আমরা ওই বাড়িতে নিয়ে যেতে? জেঠু তো এবার একটু ভাবনা চিন্তা করে বলছে যে তুই তোর মাসি আর বোনকে ওই বাড়িতে নিয়ে যেতে চাস তো, তাহলে আমি রাজি আছি। কথাটা শুনেই তো গঙ্গা খুব খুশি হয়ে যায়। আড়াল থেকে তো এতক্ষণ ঝিমলি সমস্ত কিছু দেখছিল, ঝিমলিও তো এবার খুশি হয়ে যায় কথাটা শুনে। গঙ্গা তো এবার আনন্দে অর্জুনের কাছে গেছে, অর্জুনকে গিয়ে বলছে যে স্যার একটা কথা বলবো, ওনাদেরকে গিয়ে এবার রাজি করান না। অর্জুন তো এবার অবাক, বলছে তোমার মাসি, তুমি গিয়ে রাজি করাও, আমি কি রাজি করাবো? গঙ্গা তখন অর্জুনকে বলছে আরে স্যার আপনি বলুন না, আপনার কথা শুনলে ঠিক ওরা যাবে, আর আমি আপনার লগে লগে থাকবো। অর্জুন তো এবার অবাক, বলছে কি লগে লগে?
গঙ্গা তখন জানাচ্ছে লগে লগে মানে সঙ্গে সঙ্গে। অর্জুন তখন বলছে ভাষা দেখো না একেবারে। এবার তো অর্জুন আর গঙ্গা ওদের ঘরের ভেতরে ঢুকে পড়ে। সুদীপ্তা তো এবার অর্জুন আর গঙ্গাকে আবারও দেখে বলছে যে দেখো দেখি, আমি তো তোমাদের এক কাপ চাও পর্যন্ত দিতে পারলাম না। অর্জুন তখন জানাচ্ছে যে না না, আমাদের চা ফা লাগবে না। অর্জুন তো এবার ঝিমলিকে বলছে যে তোমার নাম ঝিমলি তো, আচ্ছা তুমি একটা কাজ করো, তোমাদের ব্যাগ পত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে নাও। মানে আমি আর গঙ্গা বাইরে আলোচনা করে নিয়েছি যে তোমরা দুজনে আজকে থেকে চ্যাটার্জি বাড়িতে আউট হাউসেই থাকবেন। অর্জুনের কথাটা শুনে ঝিমলি তো খুব খুশি হয়, কিন্তু সুদীপ্তা তো রাজি হয় না, বলছে না না বাবা, এরকমভাবে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। গঙ্গা তো এবার সুদীপ্তাকে গিয়ে বোঝাচ্ছে, সুদীপ্তাকে বলছে যে মাসিমণি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, এই বাড়িতে তো দেখেছো অবস্থাটা কীরকম, তুমি চলো, তুমি বরঞ্চ গিয়ে আমাদের সঙ্গেই থাকবে। গঙ্গা তো এবার ঝিমলির কাছে গেছে, ঝিমলিকে গিয়ে বলছে যে তুমি, তোমার নাম ঝিমলি? তো ঝিমলি তখন বলছে যে হ্যাঁ। গঙ্গা তখন বলছে তুমি তো আমার সম্পর্কে বোনই হও, তাহলে আমি তোমাকে তুই করে বলি? আর ঝিমলি তুইও কিন্তু আমাকে তুই তুই করে বলতে পারিস। গঙ্গা তো এবার ঝিমলির সঙ্গে পুরো মিশে গেছে, ঝিমলিকে বলছে যে শোন, মারা না প্রথম প্রথম এরকম না না করে, মেয়েদেরকেই কিন্তু বুঝিয়ে বাজিয়ে রাজি করাতে হয়। তুই একবার ওখানে চল না, দেখবি খুব আনন্দ হবে, খুব মজা হবে। ওখানে কতগুলো দিদি আছে তুই জানিস? ওখানে না অনেক দিদি আছে, অনেক বড় জায়গা। তুই চ, ওখানে গিয়ে তুই মাসিমণির দেখভাল করবি, এখানে তো একা একা দেখভাল করতে হচ্ছে তোকে। মুদ্রা কথা হচ্ছে তোরা নিজেদেরকে একা ভাবিস না, আমরা সকলে আছি তোদের সঙ্গে। ওখানে গেলে দেখবি মাসিমণিও ভালো থাকবে, মাসিমণির চিকিৎসা হবে, মাসিমণি সুস্থ হয়ে উঠবে। অর্জুন তখন সেই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে যে গঙ্গা মেয়েটা কত সহজে মানুষকে আপন করে নিতে পারে। গঙ্গাকে না দেখলে সেটা কখনো আমি বুঝতেই পারতাম না। অর্জুন তো এবার সুদীপ্তাকে বলছে যে তাহলে চলুন। সুদীপ্তা তখন অর্জুনকে জানাচ্ছে কিন্তু বাড়ির গুরুজনেরা? গঙ্গা তো তখনই সুদীপ্তার কাছে গেছে, গিয়ে বলছে যে মাসিমণি তোমার কি মনে হচ্ছে, আমরা কি বাড়ির কারোর পারমিশন নিইনি? আরে জেঠুমণির থেকে আমরা অনুমতি নিয়েছি তো। ঝিমলি তো এবার খুব এক্সাইটেড, গঙ্গাকে বলছে যে গঙ্গা তোদের বাড়িটা বুঝি খুব বড়? গঙ্গা তখন হাসতে হাসতে ঝিমলিকে বলছে যে হ্যাঁ, আমাদের বাড়িটা তো অনেক বড়, আর ওখানে গেস্ট রুমও আছে, তুই চল না আগে। আর মাসিমণি তুমি আর না করো না, তুমি চলো। সুদীপ্তা তখন গঙ্গাকে বলছে যে আমার যে তোর মতন একটা বঞ্জি আছে সেটাই তো আমি জীবনে জানতে পারিনি। তোরা একেবারে ঝড়ের মতন আমাদের জীবনে এলি, আর তুই বলেছিস আমি তাতে কি না করতে পারি? আর যেতে তো আমাকে হবেই। আর তোর যে অনেক বেশি জেদ আছে সেটা আমি প্রথম দেখাতেই বুঝে গেছি। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। জেঠু আর অর্জুন তো তাড়াতাড়ি করে ঘরের ভেতরে ঢুকে এসেছে। জেঠু তো এসেই জেঠিকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। জেঠি আর পিয়ালি তো সেখানে নিচে এসেছে। জেঠু জেঠিকে বলছে যে আমরা কিন্তু গঙ্গার মা আর ওর বোনকে নিয়ে এসেছি, আর আমি তো তোমাকে ফোন করে বললাম তুমি আউট হাউসটা পরিষ্কার করে রেখেছো তো? জেঠি তখন জানাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু পরিষ্কার আছে। তবে তুমি তো ওদেরকে নিয়ে আসলে, কিন্তু ছোট এদিকে যদি জানতে পারে তাহলে তো একেবারে হুলুস তুলুস বাঁধিয়ে দেবে গো। আমি বাপু নিজে থেকে কিছু জানাইনি, এতক্ষণে মনে হয় জেনে গেছে। অর্জুন তখন জানাচ্ছে যে জেঠি, গঙ্গার মাসি আর গঙ্গার বোন এমন একটা জায়গায় ছিল না, জায়গাটা খুব অপরিষ্কার, খুব ছোট্ট জায়গার মধ্যে ছিল। তাই গঙ্গা জেঠুর থেকে পারমিশন নিয়ে আমরা সকলে মিলে এই সিদ্ধান্তটা নিয়েছি। জেঠু তো এবার বিরক্ত দেখিয়ে বলছে এই ছোট বৌমা না সমস্ত কিছুতে প্রতিবাদ করা, সব কিছুতে রেগে যাওয়া, এটা একদম ঠিক হচ্ছে না। জেঠু তো এবার জেঠিকে ডেকে বলছে যে আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি কিন্তু এবার নিজে থেকে কিছু সিদ্ধান্ত নাও, সমস্ত কিছু ওই ছোট বৌমার হাতে ছেড়ে দিলে হবে? জেঠি তো এবার জেঠুকে কথা শোনাচ্ছে, বলছে যে এতদিন ধরে নিতে পারলাম না আর এখন নাকি নেব, আগে তো আমিই নিতাম, তুমি তো আমাকে বলেছিলে যে ও ছোট, ও দায়িত্ব নিক। আর ঠাকুরপো ঠাকুরপো তো কোনোদিনও তাতে আপত্তি করেনি। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, সুদীপ্তা আর ঝিমলিকে কি এই গঙ্গাদের বাড়িতে দেখে হিন্দুজা ওদের দুজনকে মেনে নিতে পারবে, নাকি আবারও অশান্তি করবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।